দীর্ঘদিন ধরে স্কুলের অবস্থা বেহাল, খসে পড়েছে ছাদের চাঙর। বৃষ্টি হলেই ক্লাসরুমে জল পড়ে, নেই পর্যাপ্ত পানীয় জল। বিদ্যুতের তার সুতোর মতো ঝুলছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় ক্লাস করেছেন স্কুলের শিক্ষকেরা। নোংরা আবর্জনায় ভর্তি স্কুল চত্বর, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর শৌচালয়। বিনপুর 1 নম্বর ব্লকের হাওদা রামকৃষ্ণ হাই স্কুলের এমনই চিত্র। মেরামতের কোনো ব্যবস্থা নেই স্কুল কর্তৃপক্ষের। স্কুলের বেহাল অবস্থায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। মিড ডে মিল স্কুলের নিজস্ব ফান্ড সহ একাধিক জায়গায় গরমিল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় 70 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলেন স্কুলের শিক্ষকেরা। ইতিমধ্যে এ বিষয় নিয়ে ডিআই এর কাছে স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছেন। দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে স্কুলের। বারংবার প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে কোনো উত্তর মিলছে না। মিড ডে মিলের টাকা থেকে স্কুলের ডেভেলপমেন্টের টাকা হেডমাস্টার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করাচ্ছেন, এমনটাই তথ্য প্রমাণ মিলেছে বলে অভিযোগ। যদিও প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এটা তো কতটা সত্য সেটা, কারণ কিছুটা হয়তো এগুলো এতটা হয়তো হয় না, মানে কিছু আর মিড ডে মিলে যে টাকা যাতে চলে না বলে কিছু একটু আদ্র একটু মানে বেশি করেই পাঠাতে হয়, কারণ এখানে অনেক মানে 90-70 ছাত্রছাত্রীরা বা অনেক মাস্টারমশাইরা মাঝে মধ্যে বা আমিও মাঝে মধ্যে টেস্ট করি করি, যার জন্য আর মিড ডে মিলের সহায়কের মহিলাও করে, এই জন্যই একটু আদ্র বেশি পাঠানো হয়। কিন্তু মিড ডে মিলের টাকা মিড ডে মিলের স্বার্থেই ব্যয় করা হয়। এই যে অভিযোগটি আনা হচ্ছে 70 লক্ষ টাকার পরিমাণ দেওয়া হচ্ছে, এটা কি অভিযোগটা কতটা সত্য? সেটা তো আমি বলতে পারবো না, কারণ সেটা যদি ডিআই সেটা জমা পড়ে থাকে তাহলে ডিপার্টমেন্টের ব্যাপারে সেটা তো তারাই দেখবেন, কারণ কতটা কি এসছে সেখানে আমার অডিট হয়েছে, অডিট রিপোর্টও আছে, সেখানে তারা বিচার করবেন এই ব্যাপারটা। ডিআই এর বক্তব্য, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। আচ্ছা, এই ব্যাপারে একটা অভিযোগ বিভিন্ন সূত্র থেকে মানে এসেছে, তা এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, আমরা চেষ্টা করছি আমরা মানে কিভাবে ব্যাপারটাকে সমাধান করা যায়। এবং ব্যাপার হচ্ছে এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর এগুলো যাতে ভবিষ্যতে সংক্রামক ব্যাধি মতো অন্য বিদ্যালয়ে না ছড়িয়ে পড়ে সেটা আমরা দেখবো, এবং এই বিষয়ে আমরা তদন্ত করে দেখে আমরা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং হচ্ছে আমাদের কমিশন স্কুল এডুকেশন, তাদের কাছে আমরা জানাবো বিষয়টা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যে সেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ডিআই এর কাছে অভিযোগও করেছে স্কুলের শিক্ষকেরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।